there. Subscribe to my channel. And also press this bell icon. বহুদিন আগে এক মায়াবতীর চোখে পড়িয়াছিল আমার চোখ, তাহারে হারাইয়া আজও কাটিয়া উঠতে পারেনি মায়াবী হারানোর শোক। যাহার মাঝে খুঁজে পেতাম আমি অবাগা সুখ, সেই তো আমায় দিয়া গেল। শেষবারের মতো আমি নীরবতার মায়ায় পড়ে গেলাম। সব অভিমান অভিযোগ ভুলে নিজেকে নিয়ে বাঁচতে চাইলাম। আজকাল আর কারোর কথা তেমন গায়ে মাখা হয় না, কেউ বকলেও কিছু বলতে ইচ্ছে হয় না। বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছি, হাসতে হয় তাই হাসি, চুপ থাকতে হয় বলে চুপচাপ থাকি। খুব বেশি কষ্ট হলে একা কাঁদি, তবু অন্য কাউকে সুযোগ দিই না। আমি কান্না লুকিয়ে বাঁচতে শিখে গেছি সেদিন। কিছু মানুষ কান্নাকে অস্ত্র বানিয়ে আঘাত করেছিল যেদিন। পৃথিবীতে জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু একদিন হবেই। তাই মৃত্যুর ভয়ে হলো মিথ্যা কথা প্রিয় করে দিও বন্ধ, আর সত্যের দরজায় তালা মেরার সে যতক্ষণ অন্ধ। কারণ যার একটি ইশারায় তোমার দৃষ্টি হবে অন্ধ, নিঃশ্বাস হবে বন্ধ, পচন ধরে তোমার গায়ে হবে গন্ধ। একবার এটা ভেবে হলো নিজের মনুষ্যত্বের মধ্যে নিয়ে শিক্ষা, যে তার আজকের এই দিনগুলো ছিল তোমার পরীক্ষা। তাই নিজের স্বার্থের জন্য মিথ্যা কথা বাদ দিয়ে নিজের মন থেকে থাকো ফ্রেশ এবং খাঁটি। আর এই ধনী গরিব ফকির মিসকিন সবার জন্য বরাদ্দ এই 3.5 হাত মাটি। আমি কি আসলে সবকিছু দেওয়ার যোগ্য? বন্ধুদের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে সবখানেই যেন আমি ব্যর্থ। মনে হয় কেউ আমার পাশে থাকার কারণেই খুঁজে পায় না, আর আমিও হয়তো সে ভালোবাসা বা সম্পর্কের যোগ্য নই। প্রতিটি সম্পর্কে যেন এক একটা বোঝা হয়ে দাঁড়ায়, যেখানে আমি শুধু ভুল করি। মাঝে মাঝে নিজেকে এতটাই তুচ্ছ মনে হয় যে ভাবি হয়তো আমি আসলেই কারো প্রয়োজন নই। তুমি ছেলে হও কিংবা মেয়ে, একটা কথা সব সময় মাথায় রাখবে, যার কাছে তুমি পছন্দের নয় তার কাছে তুমি কখনোই পছন্দের হতে পারবে না। এখন তুমি তার জন্য স্যাড মিউজিক শোনো, হাত কাটো, মাথা ফাটাও বা ডিপ্রেশনে যাও, কোনো লাভ নেই। নিজেকে দিয়েই ভাবো, তোমার যাকে ভালো লাগে না তাকে কোনো মূল্যে তোমার পছন্দ হবে না। আমি হতে পারিনি কারো ভালো বন্ধু, হতে পারিনি কারো শখের মানুষ। গরিব ঘরে জন্ম নিছি রে ভাই, তাই ভালোবাসার মানুষ বলেন আর বন্ধু বলেন, সবার কাছ থেকে ভালোবাসার চেয়েও অবহেলাটাই পাইছি বেশি। আমার প্রিয়তমের চোখের সাথে আমার চোখ মিললে আমার হৃৎপিণ্ডই কেঁপে উঠতো। তাকে দেওয়ার মতো আমার কাছে তেমন কিছুই ছিল না, শুধুমাত্র কাঠ গোলাপ ব্যতীত। আমার মায়াবতী ছিল সুন্দর, শিমুল তুলার মতো নরম। সেও যে ছলনাময়ী ছিল বুঝিনি সে ধরন। এক সময় আমায় দেখলে লজ্জায় লাল হয়ে যেত সে, এখন রাস্তার মোড়ে দেখা হলে এড়িয়ে চলে। ভুলে গেছে বোধহয় আমি কে। মায়াবতীরা এরকমই, মায়া লাগিয়ে হারিয়ে যায়। ওরা বলে জীবনের শেষ অবধি থাকবে, তবে শুরুতেই চলে যায়। আমিও নিরপরাধী নই, দোষ কিছুটা হলেও আমার আছে। আমি জানতাম অর্থহীন পুরুষের জন্য ভালোবাসা না, তবে কেন করেছিলাম তাকে ধরে রাখার বায়না। তাকে নিয়ে লেখে হয়ে গেলাম প্রেম বিচ্ছেদের কবি। মানুষে বুঝলো, সেও বুঝতো যদি। কিছু জিনিসের অস্তিত্ব বাস্তবের থেকে সুন্দর কল্পনায়, তাই সে আজও আমারই রয়েছে, তবে তার অজানায়। শোনো মায়াবতী, অপেক্ষার প্রহর অনেক সুন্দর। ভালোবাসা না বাসা তোমার ব্যাপার। আমি তোমাকে ভালোবাসি, তাই অপেক্ষা করছি। দেখি না আল্লাহ কি করে। হয়তো তুমি অনেক দূরে থাকো, তবু অলওয়েজ থাকো আমার মনে। কাছাকাছি না দেখতে পারলেও প্রতিনিয়ত দেখি আমার ফোনে। অনেক সুন্দর হবে সেই দিনটা, যেদিন আমাকে সবাই দেখতে আসবে। আমার ভুলগুলো সবার কাছে ভুল হয়ে যাবে। যে মানুষটা আমাকে দেখতে পারে না, সেও আমাকে দেখতে আসবে। কতই না সুন্দর হবে সেই দিনটা, যেদিন সাদা কাপড়ে মুড়িয়ে যাব, সেদিন সবাই আমাকে ভালোবাসবে। সারাটা দুনিয়া খুঁজে আমি তরে পাইছিলাম, হারানোর ভয় পাইতাম, তাই পাগলের মতো ভালোবাসছিলাম। আর তুই এতই নিষ্পাপ ছিলি, আমারে পাগল ভাইবা দূরে ফেলাই দিলি। সবাই শুধু চাঁদকেই সুন্দর বলে। বিশ্বাস করো, কেউ যদি আমার চোখ দিয়ে তোমাকে ভালোভাবে দেখতো, তাহলে চাঁদেরও যে সৌন্দর্য আছে সেটা মানুষ ভুলেই যেত। মানুষ সব সময় ফুলের সুবাসের প্রশংসা করে,
কিন্তু কেউ যদি ভুল করে আমার নাক দিয়ে তোমার চুলের সুবাস পেত, বিশ্বাস করো পৃথিবীর সকল সুবাস তার কাছে তুচ্ছ মনে হতো। ছন্ন বিচ্ছিন্ন এক জীবন, মুখে গোছানো মিথ্যা হাসি, ক্লান্ত দেহ আর ব্যস্ত মস্তিষ্ক, রাতের ঘুম হারাম করি। আপনি কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। যদিও সে আজ অন্যের, তবে মানুষটা আমার অনেক শখের। মানে কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ তুমি যদি খুঁজতে যাও দেখবে যে কিছু খুঁজে পাচ্ছ না। মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই। প্রেমটা এরকম। জীবনে এমন একটা মানুষ খুব দরকার, যার অন্য কারো সাথে কোনো যোগাযোগ থাকবে না, কারণ সে থাকবে শুধু আমার।